সালামু আলাইকুম বন্ধুরা। তো এক ভাই ফেনী থেকে আমার কাছে একটা চার্জার পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা ইউগ্রিনের। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, খুব একটা ভালো ব্র্যান্ডের ইউগ্রিনের চার্জার। তো এটা 100 ওয়াট পর্যন্ত হাইয়েস্ট সাপোর্ট করে। দেখতে পাচ্ছেন 100 ওয়াটের জ্ঞান চার্জার। তো এটার আউটপুট সিস্টেমটা কেমন সেটা বলি। তো এটা ইনপুট তো 220 ভোল্ট এবং আউটপুটে আছে 5 ভোল্ট, 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 15 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 20 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, 21 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। অর্থাৎ টোটাল এটা 100 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। এটা দিয়ে ভাই পাঠিয়েছে এটা ল্যাপটপও চার্জ দেওয়া যায়। তো এটা এত কম্প্যাক্ট ডিজাইন ছিল যে আমি এটা খুলতে দেখতে পাচ্ছেন যে একদম এক সাইড কেটে তারপরে এখান থেকে চাপ দিয়ে খোলা লাগছে। তো ভিডিওর সুবিধার জন্য আমি আগে অলরেডি সার্কিটটা খুলে রেখেছি। এটা একদম ফুল কম্প্যাক্ট করা ছিল, অর্থাৎ সিলিকন আঠা দিয়ে একদম আ একবারে অ্যাডজাস্ট করা ছিল। তো এই হলো আমাদের সার্কিটটি। এটা এই যে এভাবে বসানো ছিল। তো যারা এসএমপিএস এর কাজ করেন তারা হয়তো দেখে থাকবেন যে এই সার্কিটটা কি ধরনের আপডেট করা। একদম দেখতে পাচ্ছেন ব্রিজড আউট ২টা কিন্তু এমন সিস্টেমে দেওয়া। ২টার ইনপুট একটা মানে এসি এখানে একটা অর্থাৎ ২টা প্যারালালে ইউজ করা ব্রিজড আউট। যেহেতু ১০০ ওয়াট সেহেতু অনেক হাই ওয়াট দরকার। তো এটা এই যে এনটিসি এখানে ফিউজ পুড়ে গিয়েছিল। ফার্স্টে আমি ফিউজটা শর্ট করেছি। তারপরেও যখন কাজ হয়নি তখন আমি এটার যে সুইচিং আইসিটা ফল্ট পেয়েছিলাম। তো সুইচিং আইসি তো বাজারে এগুলো পাওয়া যায় না। এগুলা চায়নাতে এভেলেবেল পাওয়া যায়, তবে আমাদের বাংলাদেশে এভেলেবেল নেই। তো এইখানে যে মসফেটটা ইউজ করেছে আপনারা দেখুন, এটা এনভি 6125 একটা পাওয়ার আইসি মসফেট। এটা মূলত পাওয়ার আইসি সাথে একটা মসফেট। পাওয়ার আইসি মসফেট এটা খুবই ভালো মানের একটা মসফেট নাভিটাস কোম্পানির। তো দেখুন অন্যান্য সার্কিটে মসফেট যেমন থাকে আর এটা কিন্তু একদম আইসি সিস্টেম। তো এটা আমাদের মসফেটটা ভালো আছে। তো এটা আজকে রিপেয়ার করে দেখাবো। তো আমি একটা আইসি ইউজ করব। তো আমার আমি নরমালি যে মডিউলগুলো ইউজ করি দেখে থাকবেন আপনারা 5 তারের যে মডিউল। তো এই মডিউলটা আজকে ইউজ করব এটা রিপেয়ারের জন্য। এটা যেহেতু ফ্লাইব্যাক ডিজাইন। তো কথা না বলে চলুন কাজ শুরু করি। তো ভিডিওর সুবিধার্থের জন্য আমি এখানে যে আমার আইসির যে স্টার্টআপ রেজিস্টার হিসেবে এখানে 220 কিলো ওহমস কেএলওয়াইতে পাবেন এটা। হলুদ লাল অর্থাৎ 220 কিলো ওহমসের রেজিস্টার আমি অ্যাড করে রাখছি এবং রেজিস্টারের এক প্রান্ত সরাসরি 300 ভোল্টের যে পজিটিভ কানেকশন থাকে সেখানে দিয়ে রাখছি। এখন বাকি কানেকশনগুলো দিব। আরেকটা বিষয় হলো আমাদের যে অক্সিলারি যে ক্যাপাসিটরটা থাকে, তো সেটা এই যে 47 এটা 22 মাইক্রোফ্যারাডের ছিল। তো আমি খুলে এই যে 47 মাইক্রোফ্যারাড দিয়েছি 50 ভোল্টের। তো এখন নতুন করে কানেকশন করব, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা একটু মডিফাই করে নিয়েছি। সেটা হলো যে আমাদের গ্রাউন্ড লাইনটা, তো গ্রাউন্ড লাইনটা আমি ক্যাপাসিটর সরাসরি গ্রাউন্ড রেখে দিয়েছি। কিন্তু যে পজিটিভ কানেকশন যেটা অর্থাৎ অক্সিলারি যে ভোল্টেজটা 12 ভোল্ট এক্সট্রা সেটা আমি সম্পূর্ণ আলাদাভাবে সেটআপ করব। তো তার জন্য স্টার্টআপ রেজিস্টার কিন্তু 300 ভোল্ট পজিটিভের সাথে দেওয়া সরাসরি এবং অপর প্রান্ত এটা সরাসরি আমি এখন পজিটিভের সাথে শর্ট করে দিব 300 ভোল্ট পজিটিভের সাথে। আচ্ছা, তার পূর্বে আমি যে আমার যে মডিউলটা ছিল 5 তারের যে মডিউল এটা একটু এটা বসিয়ে নিব। তো এটা আমি এভাবে আগে সুন্দরভাবে এখন বসাবো, যেভাবেই হোক। আমি এখন সুপার গ্লুর সাহায্যে এটা বসিয়ে নিব। তো বন্ধুরা আমি এখানে গ্লু দিয়ে নিয়েছি। তো গ্লুর সাহায্যে আমাদের সার্কিটটা বসিয়ে দিলাম। তো আপনাদের এটা A to Z রিপেয়ার দেখাবো। তো সার্কিটটা কিছুক্ষণ শুকাক। তো বন্ধুরা আমি ফার্স্টে যে কানেকশনটা দিব সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন যে 220 কে রেজিস্টার। তো এটা আমি স্টার্টআপ হিসেবে ইউজ করছি। তো 220 রেজিস্টারের অপর প্রান্ত থেকে সরাসরি আমার যে 50 ভোল্টের যে অক্সিলারি ক্যাপাসিটর আছে সেটার পজিটিভে শর্ট করে দিব। তো তার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে আমি অক্সিলারি ক্যাপাসিটরে এটা লাইন দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার অক্সিলারি ক্যাপাসিটরে এটা লাইন দিলাম। এখান থেকে সরাসরি 220 কে রেজিস্টারে লাইন শর্ট করে দিব। তো বন্ধুরা আমাদের এটা লাইন দেওয়া শেষ। তো বন্ধুরা আমাদের আরেকটা যে কানেকশন হবে সেটা হলো আমাদের যে এই আইসির তো 5 তারের মডিউলে যে পজিটিভটা থাকে, তো পজিটিভটা আমি সরাসরি এই ক্যাপাসিটরের পজিটিভে সংযোগ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এই যে পজিটিভটা, তো আইসির পজিটিভ থেকে সরাসরি আমার যে অক্সিলারি ক্যাপাসিটর পজিটিভে সংযোগ করে দিব। আমার সংযোগটি করা শেষ। এটা হলো আমাদের স্টার্টআপ সেকশন কমপ্লিট হয়ে গেল। এখন যেই ট্রান্সফরমারের যে অক্সিলারি ওয়াইন্ডিং থাকে তো সেটার পজিটিভ থেকে তো সেই পজিটিভ কানেকশনটা সরাসরি এখন আমরা এই ক্যাপাসিটরে সংযোগ করে দিব। তো বন্ধুরা এখন আমি যে কানেকশনটা দেব সেটা হলো আমাদের এই যে ট্রান্সফরমার এটার যে অক্সিলারি ওয়াইন্ডিংটা আছে তো সেটার পজিটিভ থেকে ওয়াইন্ডিং থেকে সরাসরি এই ভিসিসি ক্যাপাসিটরের পজিটিভে এখন লাইন করে দিব। কারণ যখন আইসিটা চালু হয়
তো এটা স্টার্ট হইতে এই রেজিস্টারটা কাজ করে, এবং আইসি স্টার্ট করার ক্ষেত্রে আমাদের এই রেজিস্টারটা হেল্প করে। যখন আইসিটা স্টার্ট হয়ে যায় তখন এই ট্রান্সফরমারের সাহায্যে আমাদের এই যে এই মডিউলটা চলবে। তো এই জন্য ট্রান্সফরমারের পজিটিভ থেকে ক্যাপাসিটরের পজিটিভে লাইন করে দিব এখন। তো দেখতে পাচ্ছেন এটার আমি এখন ট্রান্সফরমারের যে পজিটিভটা আছে, তো এটার সরাসরি পজিটিভ থেকে এখন এই ক্যাপাসিটরের পজিটিভে আমরা সোল্ডার করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ কানেকশনগুলো সব করা শেষ। তো এখন আমরা নেগেটিভ কানেকশনটা করব এখন। তো বন্ধুরা আইসির যে নেগেটিভ কানেকশনটা থাকে, তো আমার এই মডিউলে যে নেগেটিভ কানেকশন এটা আমি পজিটিভ তার দিয়েই করলাম যদিও। তো এই নেগেটিভটা সরাসরি আমি এই যে অক্সিলারি ক্যাপাসিটরের নেগেটিভে সরাসরি কানেকশন করে দিলাম। তো বন্ধুরা আমাদের এখন ফিডব্যাক তার ইউজ করতে হবে। তো বন্ধুরা এখন আমরা যে ফিডব্যাক তারটা ইউজ করব, তো এই আইসির 1 নম্বর পিন থেকে আমরা এই যে নীল তারটা নিয়েছি, তো এটা সরাসরি চলে যাবে আমাদের এই যে অপ্টোকাপলার দেখতে পাচ্ছেন এটার 4 নম্বর পিনে। তো আমাদের 5 তারের মডিউল কানেকশন যেমন ছিল ঠিক এটা তেমনই কানেকশন হবে। তো এটার 4 নম্বর পিনে আমরা সরাসরি সোল্ডার করে দিব এই নীল তার, অর্থাৎ ফিডব্যাক তারটা আমরা এটাতে সোল্ডার করে দিব। তো বন্ধুরা আমাদের এই যে আইসির 1 নম্বর পিন থেকে এটার ফিডব্যাক দেওয়া কমপ্লিট। তো আইসি থেকে আমাদের কয়টা তার বের হলো আমরা দেখি। আমাদের এই যে গ্রাউন্ড লাইন, পজিটিভ লাইন, ফিডব্যাক লাইন। এখন বাকি থাকলো আমাদের আর 2টা লাইন, অর্থাৎ 2টা যাবে আমাদের মসফেটে। তো এখানে নরমালি আমরা যে 3 পিনের মসফেটগুলো ইউজ করি, তো এটা সেই মসফেট না। তো এটা আমাদের পাওয়ার আইসি মসফেট, অর্থাৎ পাওয়ার সিস্টেম পাওয়ার আইসি বলে এটা, পাওয়ার আইসি সাথে একটা মসফেট। তো এই মসফেট চালাতে গেলে কিন্তু ভিসিসি ভোল্টেজ দেওয়া লাগে। অন্যান্য মসফেট তো শুধু 3টা লেগ থাকে, গেট, ড্রেন, সোর্স। কিন্তু এই মসফেট চালাতে গেলে আমাদের ভিসিসি পাওয়ার দেওয়া লাগে। তো সার্কিটে অলরেডি ভিসিসি ইন করা আছে, তো আমি একটু এটাতে মডিফাই করে নিব তখন। তো আর এটার যে গেট পিনে আইসির গেট পিনে আমি একটা 10K দিয়ে গ্রাউন্ড থেকে 10K দিয়ে দিচ্ছি। গেট পিনে অলরেডি এটা থেকে করা রয়েছে। তো এখন আমাদের এই আইসি পিডব্লিউএম আউটপুটটা আমরা এই আইসির পূর্বে যে আইসিটা ছিল সেটার পিডব্লিউএম এর ওইখানে ইনস্টল করে দিলেই হয়ে যাবে। তো এই আইসির আউটপুট আমরা এই আইসির ইনপুটে লাগাবো, অর্থাৎ এখানে যে পূর্বে এখানে যে একটা আইসি ছিল, তো মসফেটের পিডব্লিউএম আউটপুটে আমরা এখন দিয়ে দিব। তো বন্ধুরা এখন আমরা আইসির পিডব্লিউএম দেবো মসফেটে। তো এখানে মসফেটের পিডব্লিউএম ইনপুট তো সরাসরি আইসির গোড়া থেকেও দিচ্ছি, সরাসরি মসফেটের গোড়া থেকেও দেওয়া যায়। তো আমি এখান থেকে দিচ্ছি, তো আইসির এখান থেকে। তো এখান থেকে নিয়ে আমাদের এই আইসির যে পিডব্লিউএম ইনপুট, তো সেটাতে আমরা এখন সোল্ডার করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি এই যে বন্ধুরা সোল্ডার করে দিলাম। তো আমাদের পিডব্লিউএম ইনপুট দেওয়াও শেষ। এখন আমাদের বাকি থাকে আর কোনটা, আপনারা ভেবে দেখেন তো কোনটা থাকে 5 তারের মডিউলে, তো বলে দিই। তো এটা বাকি থাকে যে আমাদের মসফেটের আইসেন্স পিন, অর্থাৎ কারেন্ট সেন্স পিন, আমরা কত এম্পিয়ারে এটা চালাবো, তো সেটার এম্পিয়ার ডিরেক্ট করে যে আমাদের আইসি। তো আমাদের এই আইসির 3 নম্বর পিন থেকে সেই রেজিস্টারটা মানে কানেকশনটা থাকে। তো কানেকশনটা দেওয়ার পূর্বে আমরা একটা রেজিস্টার ইউজ করব। তো আমি 100 ওহমের একটা রেজিস্টার ইউজ করছি, দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা রেজিস্টার। তো এটা যাবে আমাদের যে মসফেটের ইনপুটে, অর্থাৎ সোর্স পিনে। তো সোর্স পিন থেকে আমি এটা এখন অ্যাড করব। তো বন্ধুরা এই যে আমি এটার মসফেটের সোর্স পিন থেকে সরাসরি আমরা এই তারের মাধ্যমে এটা আমরা আইসি 3 নম্বর পিনে লাগিয়ে দিব। তো আমি এভাবে কানেকশনটা দিলাম। তো বন্ধুরা আমাদের কারেন্ট সেন্স যে রেজিস্টার থাকে, অর্থাৎ আইসেন্স পিন, তো সেটাতে এই যে 3 নম্বর পিন ও এই আইসি 3 নম্বর পিন থেকে এই যে একটা তারের মাধ্যমে 100 ওহমস রেজিস্টারের মাধ্যমে আমরা মসফেটের সোর্স পিনে লাগিয়ে দিয়েছি। তো আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট। তো আমরা এখন জাস্ট কানেকশনটা চেক করব। তো চেক করার পূর্বে আরেকটা বিষয় বলেছিলাম যে মসফেট চালাইতে কিন্তু ভিসিসি ভোল্টেজ দেওয়া লাগে। তো সেই ভোল্টেজটা আমরা দিব। তো সেটা দেওয়ার জন্য এখানে আমাদের একটা মসফেটের লাইন আছে ভিসিসি ভোল্টেজ। তো মসফেটের ভিসিসি ভোল্টেজ থেকে সরাসরি আমরা এই অক্সিলারি ক্যাপাসিটরের ভিসিসি লাইনটা শর্ট করে দিব। তো বন্ধুরা এই যে ভিসিসি ভোল্টেজটা আমরা এই যে কালো তারের মাধ্যমে আমাদের মসফেটে দিয়ে দিলাম। তো মোটামুটি কানেকশন আমাদের কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন একটা এনটিসি, তো এটা আমরা ট্রান্সফরমারের সাথে লাগিয়ে দিব। যদি কখনো ট্রান্সফরমারটা ওভারহিট হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট দেওয়া বন্ধ করে দিবে। তো মোটামুটি আমরা কমপ্লিট। এখন আমরা চেক করবো যে এটা কাজ কেমন করে বা এটাতে ভোল্টেজ আউটপুট করে কিনা। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমার এটা মোটামুটি সেট আপ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমার যে 5 তারের যে মডিউল ছিল সেটা দিয়ে এটা সেট আপ করছি। তো এটা অরিজিনাল আইসি তো পাওয়া যায় না। তো মোটামুটি আমার সব কমপ্লিট। আমি এখন এটার লোড টেস্ট করব, মানে আগে চেক করব যে আমাদের এটা আউটপুট কত ভোল্টেজ আসে, তারপরে আমরা ইউএসবি মিটার দিয়ে আমরা চেক করব। তো চলুন আমরা এখন লোডে বসাই, চেক করি। তো ফার্স্টে যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, অবশ্যই আমি একটা
ইউজ করব সিরিজ লাইন। তো আমি এখন সিরিজে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটার প্লাস মাইনাস দেখে আমি এখন সিরিজ লাইন দিব। তো বন্ধুরা এটা আমাদের লাইন দেওয়া শেষ। এখন আমরা চেক করব যে আমাদের ভোল্টেজ প্রপার আসে কিনা। তো এটার আউটপুট সর্বোচ্চ ছিল 21 ভোল্ট। তো এখন আমি চলুন লাইন দিয়ে দেখি যে এটা ভোল্ট কত আসে। তো আলহামদুলিল্লাহ আমি এখন লাইন দিচ্ছি। বিসমিল্লাহ। বন্ধুরা লাইন দিয়েছি। তো আমাদের সিস্টেমটা হয়তো চালু হয়েছে কিনা আমরা এখন এই যে এখানে মেন যে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ এই সার্কিটের ইনপুট ভোল্টেজ এবং এসএমপিএস এর আউটপুট ভোল্টেজ, সেটা এখন চেক করব। তো দেখি আমরা এটা কত ভোল্টেজ আছে, আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ চলে এসেছে 20.86 ভোল্ট। তার মানে আমাদের এসএমপিএসটা কিন্তু রেডি। তো এখন আমাদের আউটপুটে যে বাক কনভার্টার বা যেটা বসানো আছে ফাস্ট চার্জিংয়ের জন্য, তো আমি এখন ইউএসবি মিটার দিয়ে চেক করব। আমাদের 20 ভোল্ট কিন্তু কমপ্লিট, 21 ভোল্ট। তো আমি এটা খুলে নিলাম। তো আমি এখন চেক করার জন্য আমি এই ধরনের ইউএসবি মিটার ইউজ করব। তো এটা আমি AliExpress থেকে এনেছিলাম। আচ্ছা, লাইনটা আমরা খুলে দিয়েছি, তারপরেও কিন্তু এটা অনেক হাই ভোল্টেজ থাকে। আমরা ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিব। বন্ধুরা এই যে ডিসচার্জ করে নিলাম। এখন এই যে আমরা ইউএসবি মিটারটা লাগাবো, দেখবো যে এটা প্রপার কাজ করে কিনা। এই যে বন্ধুরা ইউএসবি মিটারটা লাগানো শেষ। এখন দেখি আমাদের এটাতে ভোল্টেজ শো করে কিনা। তো আবারও লাইন দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একদম ফিক্স 5.09 ভোল্টেজ কিন্তু শো করছে। এটা যদি একটু উঁচু করে দেখাতে পারতাম। তো বন্ধুরা এটাতে দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখুন বন্ধুরা 5.09। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। তো যারা এ ধরনের এসএমপিএস কিংবা যে কোনো চার্জার, এটা কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু ভাই কিন্তু ফেলেই দিত, কিন্তু আমার এটা পাঠিয়েছে কিন্তু সেই ফেনী জেলা থেকে। তো ভাইকে আমি দীর্ঘ অলমোস্ট সময় নিয়েছি অনেক। তো আলহামদুলিল্লাহ শেষমেশ ভাইকে এটা রিপেয়ার করে দিতে আমি পেরেছি। আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটা এখন সুন্দর করে সেট করে এই যে এই খোলের মধ্যে আবার সেট করে দিয়ে দিব ভাইকে। তো আমরা একটু লোড টেস্ট করে দেখব। তো বন্ধুরা 100 ওয়াটের যে গ্রিনের চার্জার সেটা আমাদের রিপেয়ার করা শেষ। তো আমরা এখন লোড টেস্ট করব। তো আমি আমার যে মোবাইলটা রয়েছে, তো সেটা এখন লোড দেব। পাশাপাশি আমি একটা ইউএসবি মিটার রেখেছি। তো এটাতে আমাদের ভোল্টেজ অ্যাম্পিয়ার দেখা যাবে। তো চলুন এটা চার্জ করে কিনা আমরা একটু চেক করি। তো বন্ধুরা এই যে আমি লাইন দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং শো করছে, পাশাপাশি আমাদের এখানে কুইক চার্জ কিন্তু শো করছে। তারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমাদের এখানে ভোল্টেজ এই যে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অলমোস্ট 18 ওয়াটেই কিন্তু চার্জ নিচ্ছে। আমাদের একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন এটা কুইক চার্জ শো করছে। তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট। তো আশা করি এটা আমাদের খুব ভালো সার্ভিস দিবে। তো যারা এ ধরনের মোবাইল চার্জার কিংবা যে কোনো ল্যাপটপ চার্জার, এ ধরনের হাই ওয়াটের মোবাইল চার্জার বা যে কোনো চার্জার মেরামত করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো যারা এ ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।